চলছে পেঁয়াজের ভরা মৌসুম। এর মধ্যে গত 2 সপ্তাহে বিভিন্ন জেলায় পেঁয়াজের দাম খুচরায় কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। বিক্রেতারা বলছেন কৃষকরা মজুত করে রাখায় পেঁয়াজের সরবরাহ কম বাজারে। আরও জানাতে কুষ্টিয়া থেকে আছেন সহকর্মী মিলন উল্লাহ। পেঁয়াজের ভরা মৌসুম চলছে, তারপর বাজারে কেন এত দাম এবং কৃষকরা মজুত করে রেখেছে পেঁয়াজ, এই নিয়ে কৃষকরা কি বলছেন এবং এরপরও আরও কোনো কারণ আছে কিনা দাম বাড়ার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাংলাদেশের যে 4টি জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয় তার ভিতরে কিন্তু একটি এই কুষ্টিয়া জেলা, এবং এই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে যে তথ্য পেয়েছি সেই প্রাপ্ত তথ্য মতে কিন্তু এবার পেঁয়াজের যে আবাদ সেটা কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং আবাদ খুব ভালো হয়েছে। চাষিরা ভালোভাবে পেঁয়াজ ঘরে তুলেছে এবং এখন ভরা মৌসুম। তারপরেও কিন্তু ঈদের ঠিক পর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে এবং এখন পর্যন্ত আজকে যে বাজার সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 15 দিনের তুলনায় প্রায় 10 থেকে 12 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 15 টাকাও কিন্তু বেশি বিক্রি হচ্ছে কেজিতে। তো আসলে এইভাবে যদি কেজিতে দাম এখনই যদি বাড়তে থাকে তাহলে আসলে আগামী দিনগুলোতে এই পেঁয়াজের দাম যে কোথায় যে দাঁড়াবে এটা আসলে বলা মুশকিল। আমি কথা বলেছিলাম খুচরা যারা বিক্রেতা তাদের সাথে। আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এটি কুষ্টিয়ার শহরের প্রাণকেন্দ্র সাদ্দাম বাজার থেকে কথা বলছি। এখানকার যারা বিক্রেতা তারা বলছে যে আসলে পেঁয়াজের বাজারে সরবরাহ কম, কারণ কিছুদিন আগে পেঁয়াজ কেজিতে 35, 34, 32 টাকা কেজিতে বিক্রি হয়েছে। কৃষকদের দাবি যে আসলে এই দামে বিক্রি করে তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ উঠছে না, যার কারণে পেঁয়াজের তারা মজুত করে রাখছে এবং তারা ভালো দাম পাওয়ার আশায় আছে। আরেকটি কথা, আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিছু মৌসুমি মজুতদার এখন এই পেঁয়াজ তারা কিনে তারা মজুত করে রাখছে এবং তারা কিন্তু এই সুবিধা ভোগের আশায় কিন্তু তারা এটি করছে, যার কারণেও কিন্তু পেঁয়াজের সরবরাহ কম এবং এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়ছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বাজার মনিটরিং এর দায়িত্বে যারা আছে কৃষি বিপণন কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে আমরা তারা বিষয়গুলো মনিটরিং করছে এবং এই বাজারে পেঁয়াজের বাজারে যাতে কেউ অসাধু কোনো ব্যবসায়ী যাতে সুবিধা নিতে না পারে সে ব্যাপারেও তারা দৃষ্টি রাখছে এবং তারা এই ধরনের অভিযান পরিচালনা করেও পেঁয়াজের যারা অবৈধ মজুতদার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কুষ্টিয়া থেকে পেঁয়াজের বাজার নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পেঁয়াজের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।